হাউ টু ইউজ চার্জার। চার্জার ইউজ করার জন্য কিছু গাইডলাইন যেগুলো কাস্টমারকে বলে দেওয়া উচিত। সেটা হচ্ছে চার্জিং অন হওয়ার সাথে সাথে চার্জিংয়ের যখন সুইচ অন করছি চার্জারে, সঙ্গে সঙ্গে যেন চার্জারের ফ্যান অন হয় সঙ্গে সঙ্গে, বা কিছু কিছু চার্জারে এরম থাকে 15 সেকেন্ড পর ওটা অন হয়, একটু ওয়েট করে যেন ফ্যান অন হয়। ফ্যান কিন্তু অন হওয়াটা জরুরি। ফ্যান যদি না অন হয় চার্জিংয়ের সময় চার্জার প্রচণ্ড পরিমাণের হিট হয়, সেই হিটটা বাইরে বেরোতে পারবে না, চার্জারের ভেতরে কিন্তু যা কম্পোনেন্ট আছে সেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অলওয়েজ ইউজ প্রপার চার্জার অন দ্য ভেহিকেল। এইটা একদম খুব সতর্ক যে আমরা যে গাড়ি যে ভোল্টেজে দিচ্ছি সেই ভোল্টেজের চার্জার যেন গাড়িতে দেওয়া হয়, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। লিথিয়াম ব্যাটারি হলে তার বিএমএস থাকে, সেখানে হয়তো কোনো অসুবিধা হবে না, চার্জার নেবে না। বাট যদি লিড অ্যাসিড বা গ্রাফাইন হয়, হয়তো আমি সেখানে লাগিয়েছি 48 বা 60 ভোল্টের ব্যাটারি, 5টা ব্যাটারি লাগিয়েছি, চার্জার দিয়েছি 72 ভোল্টের, 3 মাসের মধ্যে ব্যাটারিগুলো কিন্তু এইভাবে ফুলে যাবে। এবং কোম্পানি থেকে যে চার্জার দেয় সেই চার্জারটাই, বাইরের কোনো চার্জার না। চার্জার সবসময় ঘরের ভেতরে দিতে হবে, রোদে না। বাইরে আউটডোরে চার্জ করতে মানা করাটাই দরকার। কাস্টমারকে সবসময় বলবো ঘরের মধ্যে চার্জার রাখতে, এবং যে জায়গাটায় রাখছে সেটা যেন স্যাঁতস্যাঁতে ভিজে বা জল না থাকে, সেখান থেকে কিন্তু বডি হওয়ার সম্ভাবনা থাকে। চার্জার যখনই চার্জ দিচ্ছেন কখনো তার কর্ডকে কোনো জায়গাতে চেপে বেঁধে রাখবেন না। যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশান, স্কুটারের বলুন, যে কোনো যেখান দিয়ে ইলেকট্রিক পাস হয়, কোনো তারকে প্রেসারাইজ করে তাকে বেঁধে রাখবেন না। আর চার্জার সবসময় অনেক সময় আমাদের যে চার্জারগুলো যায়, আমি দেখেছি অনেক কাস্টমারের যেভাবে র্যাপিং করে যায় সেইভাবেই উনি চার্জ দিতে থাকেন, ওপরে একটা প্লাস্টিক জড়ানো থাকে, সেইভাবেই চার্জ দিতে থাকেন। সেটা করলে কি হয়, চার্জার হিট হয়, হিটটা বাইরে বেরোতে পারে না। এটা কখনো করবেন না। যে কোনো লিথিয়াম ব্যাটারি বা চার্জার যে র্যাপিং অবস্থায় যায় সেই র্যাপিং কেটেই তবে ইউজ করবেন। র্যাপিং করা থাকলে কি হবে, হিটটা পাস হতে পারবে না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে।